কল্পনা করুন এমন একজন মানুষের কথা যিনি জীবনে একটি শব্দও লিখে যাননি, যার কোনো ধন সম্পদ ছিল না, না ছিল কোনো ক্ষমতা, অথচ আজ ২৫০০ বছর পরেও পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটিতে তার নাম পড়ানো হয়। তিনি কোনো রাজা ছিলেন না, ছিলেন না কোনো সেনাপতি। তিনি ছিলেন একজন সাধারণ মানুষ, যার অস্ত্র ছিল মাত্র একটি প্রশ্ন। আজ আমরা জানব সেই মহান দার্শনিক সক্রেটিসের গল্প, যা আপনার জীবনে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। ২৫০০ বছর আগের অ্যাথেন্স, সবাই যখন ক্ষমতা আর টাকা নিয়ে ব্যস্ত, তখন এক নগ্নপদ বৃদ্ধ মানুষ রাস্তায় ঘুরে বেড়াতেন। দেখতে খুব সাধারণ, চ্যাপ্টা নাক, বড় চোখ, কিন্তু তার কথা বলার ধরন ছিল জাদুর মতো। ইতিহাসের শ্রেষ্ঠ দার্শনিক সক্রেটিস। সক্রেটিসের সবচেয়ে বড় বিশেষত্ব ছিল এই যে তিনি সারা জীবন একটি অক্ষরও লেখেননি, অথচ আজ পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়ে তাকে নিয়ে গবেষণা হয়। তিনি কোনো রাজা বা সেনাপতি ছিলেন না, ছিলেন এক জিজ্ঞাসু মন। সক্রেটিস অ্যাথেন্সের পথে পথে ঘুরে বেড়াতেন এবং মানুষকে অদ্ভুত সব প্রশ্ন করতেন। কোনো সেনাপতিকে গিয়ে বলতেন, সাহস কাকে বলে? প্রথম দিকে মানুষ উত্তর দেওয়ার চেষ্টা করত, কিন্তু সক্রেটিসের একের পর এক যুক্তি নির্ভর প্রশ্নের মুখে তাদের উত্তরগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ত। সক্রেটিস মানুষকে বোঝাতে চাইতেন যে আমরা যেটাকে জ্ঞান মনে করি তা আসলে আমাদের ধারণা মাত্র, সত্য নয়। তিনি বলতেন, আমি শুধু এতটুকু জানি যে আমি কিছুই জানি না। তার এই পদ্ধতিকে বলা হয় সক্রেটিস মেথড। তিনি নিজেকে একজন ধাত্রী বা দায়ের সাথে তুলনা করতেন। তিনি বলতেন, দাই যেমন সন্তান জন্ম দিতে সাহায্য করে, তিনিও তেমনি মানুষের মনের ভেতরে থাকা সুপ্ত সত্যকে প্রশ্নের মাধ্যমে বাইরে আনতে সাহায্য করেন। সক্রেটিস নিজেকে অ্যাথেন্সের জন্য একটি গাট ফ্লাই অর্থাৎ ঘোড়ামাছি মনে করতেন। তিনি বলতেন, অ্যাথেন্স হলো একটি বিশাল অলস ঘোড়ার মতো, যাকে কামড় দিয়ে জাগিয়ে রাখাই তার কাজ। কিন্তু ক্ষমতাবান মানুষেরা তার এই প্রশ্ন করা পছন্দ করত না। বিশেষ করে তখনকার সোফিস্ট বা বেতনভুক্ত শিক্ষকেরা সক্রেটিসের উপর চটেছিলেন, কারণ সক্রেটিস ফ্রিতে শিক্ষা দিতেন এবং তাদের ভণ্ডামি ধরিয়ে দিতেন। সক্রেটিসের একটি বিখ্যাত উক্তি আজও অমর হয়ে আছে, একটি অপরীক্ষিত জীবনে বেঁচে থাকার যোগ্য নয়। তিনি বিশ্বাস করতেন শুধু খেয়ে পড়ে বেঁচে থাকাই জীবন নয়, জীবনকে বারবার যুক্তি আর মূল্যবোধ দিয়ে যাচাই করতে হয়। সক্রেটিসের দর্শনের এক গভীর দিক ছিল সদ্গুণ। তিনি মনে করতেন মানুষ তখনই খারাপ কাজ করে যখন সে সত্যটা জানে না। কেউ যদি একবার উপলব্ধি করে যে তার আত্মার জন্য সঠিক কি, তবে সে কখনো ভুল পথে পা বাড়াতে পারবে না। অর্থাৎ সকল মন্দের মূলে রয়েছে অজ্ঞতা। খ্রিস্টপূর্ব ৩৯৯ অব্দ। সক্রেটিসের বয়স তখন ৭০ বছর। অ্যাথেন্সের শাসকরা তার জনপ্রিয়তায় ভীত হয়ে তার বিরুদ্ধে দুটো গুরুতর অভিযোগ আনেন। নাম্বার 1, তিনি অ্যাথেন্সের দেবতাদের মানেন না, আর নাম্বার 2, তিনি তরুণ সমাজকে ভুল পথে চালিত করছেন। ৫০০ জনের জুরির সামনে বিচার শুরু হলো। সক্রেটিস চাইলে ক্ষমা চেয়ে মুক্তি পেতে পারতেন, কিন্তু তিনি আপোষ করেননি। তিনি সাহসের সাথে বলেন যে তিনি যা করছেন তা ঈশ্বরের আদেশেই করছেন। শেষ পর্যন্ত তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। মৃত্যুদণ্ড ঘোষণার পর সক্রেটিসকে ১ মাসের কারাগারে থাকতে হয়। নিয়ম ছিল অ্যাথেন্সের একটি পবিত্র জাহাজ সমুদ্র যাত্রা থেকে ফিরে না আসা পর্যন্ত কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। এই ১ মাস সক্রেটিস ভেঙে পড়েননি, বরং আগের মতোই শান্তভাবে বন্ধুদের সাথে দর্শনের আলোচনা চালিয়ে গেছেন। একদিন ভোরে তার ধনী বন্ধু ক্রেটো কারাগারে এসে হাজির হলেন। ক্রেটোর রক্ষীদের ঘুষ দিয়ে পালানোর সব ব্যবস্থা করে ফেলেছিলেন। তিনি সক্রেটিসকে মিনতি করে বললেন, সক্রেটিস, চলো পালিয়ে যাই। তোমার সন্তানের জন্য, বন্ধুদের জন্য তোমাকে বাঁচতে হবে। কিন্তু সক্রেটিস পালাতে অস্বীকার করলেন। তিনি বললেন, আমি সারা জীবন অ্যাথেন্সের আইন মেনে চলার কথা বলছি। আজ যদি নিজের প্রাণ বাঁচাতে সেই আইন ভঙ্গ করে পালিয়ে যাই, তবে আমার সারা জীবনের দর্শন মিথ্যা হয়ে যাবে। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে অন্যায় করা সাজে না। নীতি ও আদর্শের প্রশ্নে তিনি ছিলেন হিমালয়ের মতো অটল। অবশেষে সেই জাহাজ ফিরে এলো। সক্রেটিসের শেষ দিন উপস্থিত। তার শিষ্যরা ডুকরে কেঁদে উঠলেন, কিন্তু সক্রেটিস ছিলেন অবিচল। তিনি স্নান সেরে পরিবারের সাথে বিদায় নিলেন এবং ঘাতকের হাত থেকে শান্ত মুখে হিমলক বিষের পেয়ালাটি তুলে নিলেন। বিষ পান করার আগে তিনি প্রার্থনা করলেন এবং ধীরে সুস্থে তা পান করলেন। বিষের ক্রিয়ায় যখন তার হাত পা ভারী হয়ে আসছিল, তিনি শুয়ে পড়লেন। তার শেষ কথা ছিল শিষ্য ক্রিটোর প্রতি, ক্রিটো,
অ্যাসক্লেপিয়াসের কাছে আমার একটিই ঋণ আছে, সেটি শোধ করে দিও। সে এই ছোট একটি কথার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছিলেন যে মৃত্যু কোনো শেষ নয়, বরং এক রোগক্রান্ত জীবন থেকে মুক্তির উৎসব। ধীরে ধীরে তার শরীর অবশ হয়ে গেল এবং নিভে গেল ইতিহাসের এক উজ্জ্বলতম প্রদীপ। সক্রেটিস মারা গেলেন, তার চিন্তা ও সাহস অমর হয়ে রইল। তার প্রিয় শিষ্য প্লেটো তার এই শিক্ষাকে ছড়িয়ে দিলেন সারা বিশ্বে। আজ 2500 বছর পরেও সক্রেটিস আমাদের শিখিয়ে যান, জীবন হারানো ভয়ের নয়, বরং আদর্শহীন হয়ে বেঁচে থাকাই সবচেয়ে বড় পরাজয়।